আনফিট ফুটবলারদের মাঠে নামানোয় ভিয়েতনাম ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ, বলছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। জামাল ভুঁইয়াকে শুরুর একাদশে প্রত্যাশা করেছেন তিনি, আর গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে খেলানোয় কাবরেরার অপরিপক্ক সিদ্ধান্ত বলে মনে করছেন আরেক সাবেক ফুটবলার শেখ আসলাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একাদশ নির্বাচন আর দলের পারফরমেন্স নিয়ে প্রায় সমালোচনার মুখে পড়েন হাভিয়ার কাবরেরা। ভিয়েতনাম ম্যাচও ব্যতিক্রম নয়। প্রথমার্ধে 3 গোল কনসিড করায় সাবেকদের কাঠগড়ায় স্প্যানিশ কোচ। ক্লাব ফুটবলে অনিয়মিত আর আনফিট ফুটবলারদের নিয়ে একাদশ সাজিয়েছেন বলে অভিযোগ জাহিদ হাসান এমিলির। তার বিবেচনায় অধিনায়ক জামাল ভুঁইয়াকে শুরুর একাদশে রাখা উচিত ছিল। আমাদের মেইন দুর্বলতা ছিল আমাদের কিছু আনফিট প্লেয়ার আমরা খেলিয়েছি। ফিটনেস লেভেলে যদি জায়গাটা দেখেন, হ্যাঁ আমাদের প্লেয়াররা ট্যালেন্টেড, বাট আপনি যদি দেখেন যারা লিগে রেগুলার ম্যাচ খেলছে না, এই ধরনের প্লেয়ার অনেকে এই ম্যাচে খেলছে। জামালকে খেলানো উচিত এই কারণ জামাল রেগুলার ক্লাব ফুটবলে রেগুলার সে 90 মিনিটস খেলছে। নাও হি ইজ ফিট। চলতি মৌসুমে বসুন্ধরা কিংস একাদশে অনিয়মিত হলেও ভিয়েতনাম ম্যাচে জাতীয় দলের হেড কোচ আস্থা রেখেছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের উপর। তাতে কাবরেরার দূরদর্শিতার অভাব দেখছেন সাবেক ফুটবলার শেখ আসলাম। অপরিপক্ক একটা ডিসিশন নিয়েছে এবং ওর নার্ভাসনেসটা কাজ করেছে, যার জন্য এই এতগুলো গোল আমরা খেয়েছি। আদারওয়াইজ একটা ম্যাচিওর গোলকিপার থাকলে ডেফিনেটলি এত গোলে আমরা হারতাম না। এক হামজা চৌধুরী দিয়ে তো হবে না, তো তাকে তো সাপোর্টিং প্লেয়ার লাগবে, তাকে তো তার ভাষা জানতে হবে যে সে কি চাচ্ছে। সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আশাবাদী হলেও এই ম্যাচের পর হেড কোচ পরিবর্তন চান সাবেকরা। এখন টিম যেভাবে রিবিল্ড হচ্ছে, যেভাবে টিমের স্ট্রেংথ তৈরি হয়েছে, সেখানে কাবরেরার মতো কোচ এই দলের সাথে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছে না। আদ্যপান্ত সব কিছু উনি জানেন। এরপরেও যদি এই ধরনের সিলেকশন উনি করেন, তার মানে বুঝতে হবে যে ওনার যাওয়ার সময় হয়ে গেছে আমার মনে হয়। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।